সভ্যতার এই পৃথিবীতে শিক্ষা অর্জনের লক্ষ্যেই শুরু হয় স্কুল কলেজে যাওয়া। যদিও আমি মনে করি একটা সন্তানের প্রকৃত শিক্ষক হচ্ছেন তার পিতামাতা, কিন্তু এটাই সত্য, আমাদের পিতামাতা খুব অল্প দিনের মধ্যেই শিক্ষকের ভূমিকা ছেড়ে দিয়ে উপদেষ্টার ভূমিকায় উপনীত হন। আর তখন আমাদের শিক্ষার গুরুদায়িত্ব ভার পড়ে সমাজের শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদের উপর। আমরা কেউ মাদ্রাসা, কেউ স্কুল থেকে স্বল্প শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষা লাভের আশায় মাত্রায় বিজ্ঞান ও কারিগরি কলেজে এসেছিলাম। আসলে আজকের এই দিনে একটাই কথা, মাত্রায় বিজ্ঞান ও কারিগরি কলেজ এটা একটা আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। তিক্ত হলো এটাই সত্য, একদিন আমাদের সবাইকে এই প্রিয় কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। সেদিন আমরা আর বলতে পারবো না আমি মাত্রায় বিজ্ঞান ও কারিগরি কলেজে পড়ি, সেদিন বলতে হবে আমি মাত্রায় বিজ্ঞান ও কারিগরি কলেজে পড়তাম। সেদিন আর বলতে পারবো না কলেজ ছুটির শেষে সবাই মিলে হইচই করতে করতে আমরা বাড়ি ফিরি, সেদিন বলতে হবে কলেজ ছুটির শেষে সবাই মিলে হইচই করতে করতে আমরা বাড়ি ফিরতাম। সেদিন আর বলতে পারবো না আমি আমাদের প্রিয় স্যারদের মোটিভেশনাল বক্তব্যগুলি মনোযোগ দিয়ে শুনি, সেদিন বলতে হবে আমি আমার প্রিয় স্যারদের মোটিভেশনাল বক্তব্যগুলি মনোযোগ দিয়ে শুনতাম। আসলে আজকে সবকিছু অতীত হয়ে দাঁড়াবে। আজকের এই পরিস্থিতির সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। আমি এর আগেও কলেজে কথা বলেছি, সেদিন আমার কথার একটা স্পিরিট ছিল, কিন্তু আজকে কি বলবো, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না। ঠিক তেমনই এই কলেজ ক্যাম্পাস, এই কলেজের মাঠ ঘাট, শিক্ষক শিক্ষিকা সবকিছু সুন্দর, অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আজকে আমাদের সবকিছু ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। আজকের এই দিনে সবকিছু ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। আমরা আর শুনতে পারবো না প্রিয় স্যাররা পরীক্ষার আগ মুহূর্তে এসে বলবেন তোমরা সবাই ভালো করে পড়ো, সামনে পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, পিতামাতা নাম উজ্জ্বল করতে হবে, এগুলো শুনতে পারবো না। খুব মিস করবো স্যার। সাইদু স্যার বলবে না কি করে খাবি তোরা, তোদের দ্বারা কিছু হবে না। খুব মিস করবো স্যার আপনার এই শাসনগুলি। আর এখানে তোমরা যারা আমার ছোট ভাই ও বোনেরা রয়েছ, জানি না তোমাদের কতটুকু ভালোবাসা, কতটুকু স্নেহ দিছি। তোমাদের কাছ থেকে যে সম্মান, যে শ্রদ্ধা আমি পেয়েছি, আমি সত্যিই কৃতজ্ঞ। যদি চলার পথে তোমাদের মনে কষ্ট দিয়ে থাকি, তোমাদের সাথে খারাপ আচরণ করে থাকি, ক্ষমা করে দিও। আজকে তোমাদের বড় ভাই, বড় বোন হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিও। আসলে স্যারদের যেভাবে সম্মান করা উচিত ছিল, যেভাবে ওনাদের সাথে ব্যবহার করা, আচার আচরণ করা উচিত ছিল, আমরা সবাই করতে পারি নাই। স্যার, আমি আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে হাত জড়াইয়ে ক্ষমা চাচ্ছি স্যার, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা ইতিপূর্বে যে ভুল ভ্রান্তিগুলো ইতিপূর্বে করেছিলাম, অন্যান্য কলেজে হলে হয়তো আমাদের টিসি দিয়ে বের করে দেওয়া হতো, কিন্তু আমাদের এই কলেজ, আমাদের এই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় স্যার জনাব মোস্তাফিজুর রহমান স্যার আমাদেরকে ভালোবেসে বুকে টেনে নিয়ে সকল ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আগলিয়ে রেখেছিলেন এই কলেজে। এসব স্মৃতি কখনো ভোলার নয়, আমরা ভুলতেও চাই না। তবে আজকের এই দিনে শুধু ধন্যবাদ দিয়ে আমি স্যারদের ছোট করতে চাই না। আজকের এই দিনে আমাদের সবার একটাই চাওয়া, মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই শিক্ষকদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমি শুনেছি 40 জনের বেশি আমিন বললেন নাকি দোয়া কবুল হয়, তাই আমরা সকলে মন থেকে বলি আল্লাহুম্মা আমিন আমিন। আর আমার বিদায়ী শিক্ষার্থী বন্ধুরা, কি বলবো, আজকে সবার মন ভার। প্রিয় কলেজ ক্যাম্পাস, স্যার ম্যাম সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আর হয়তো আমাদের নিয়মিত দেখা হবে না, আর হয়তো কোনো বন্ধু আরেক বন্ধুকে ফোন দিয়ে বলবে না, এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে বলবে না কিরে আজ কলেজে আসিসনি কেন, তোর তো আসার কথা ছিল। আর হয়তো কোনো বান্ধবী আরেক বান্ধবীকে ফোন দিয়ে বলবে না কিরে বান্ধবী কালকে কলেজে যাবি, না রে আমি যাবো না, কাল আমার কাজ আছে। ও তুই যাবি না, তাহলে আমিও যাবো না। এই কথাগুলো বলা হবে না। সিজনের সময় কেউ আর বলবে না আমাদের বাড়ির গাছের ফল আমি নিয়ে যাবো কালকে, তোমরা কলেজে আসো সবাই। আর আমাদের নিয়মিত দেখাও হবে না। কিন্তু পৃথিবীটা গোল, একদিন দেখা হতেও পারে। সেদিন চাইবো আমরা আজকের মতো সেই দিনেও যেন সবাই সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, ভালোবাসামূলক সম্পর্ক বজায় রাখতে পারি। আসলে রক্তের সম্পর্ক ছাড়াও যে ভালোবাসার সম্পর্ক এতটা মধুর হতে পারে, সেটা বন্ধুত্বে না জড়ালে বুঝতাম না। আসলে বন্ধুত্ব পৃথিবীতে এমন একটা সম্পর্ক যেখানে স্বার্থ কম, ভালোবাসা বেশি। খুব মিস করব সবাইকে, খুব মিস করব। আর পরিশেষে স্যার আপনারা ভালো থাকবেন। আর আমাদের
জন্য দোয়া করবেন স্যার। আপনাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও যেন একদিন সফলতা অর্জন করতে পারি। আর দোয়া রাখবেন আপনাদের আদর্শকে বুকে ধারণ করে আমরা যেন একদিন কারো হাতে একটি পিস্তলের পরিবর্তে একটি কলম তুলে দিতে পারি। তাহলে সেটা হবে আপনাদের কাছ থেকে পাওয়া আমাদের সেরা শিক্ষা। আর আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারা বড় বড় স্বপ্ন আঁকবেন। আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারা স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশের কোনায় একদিন রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। 2024 ব্যাচকে মনে রাখবেন। বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।